রিপাবলিক বাংলায় কোন অঙ্কে পালাবদল দেখুন, ভালো করে দেখুন। মোট ভোটার পশ্চিমবঙ্গে, মোট ভোটার ধরে নাও, আবারও বলছি এগুলো সব আনুমানিক ফিগার, ধরে নিন মোট ভোটার পশ্চিমবঙ্গে 7,60,00,000 অর্থাৎ 7,60,00,000 হিন্দু ভোটার, তাদের মধ্যে থেকে রয়েছে প্রায় 5 কোটি, মানে মোটামুটি 5 কোটি হিন্দু ভোটার, এবং সংখ্যালঘু ভোটার 2 কোটি মতন এই মুহূর্তে রয়েছেন। 5 কোটি ভোটার এবং 2 কোটি ভোটার। এবার মাথায় রাখুন, 5 কোটি ভোটারের মধ্যে থেকে হিন্দুদের অনেকেই ভোট দেন না, হয়তো কেউ বাইরে কাজ করছেন, কেউ পরিযায়ী শ্রমিক, কেউ হয়তো জার্মানিতে থাকেন, কেউ হয়তো ভোট দিতে এলেন না, কারোর হয়তো ভোট পড়লো না, কেউ হয়তো ছাপ্পা ভোট দিয়ে দিল, এই সংখ্যাটা আছে। এবার সংখ্যালঘু ভোটারদের মধ্যে থেকেও 2 কোটির মধ্যে থেকে অনেকে ভোট দিতে পারেন না, হয়তো মুর্শিদাবাদের কোনো পরিযায়ী শ্রমিক, সে এখন কুয়েতে রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকেও সাধারণত, যেটা নিয়ে দিগন্ত বলবে, সাধারণত সংখ্যালঘু ভোটার, সেই সংখ্যালঘু ভোটারদের পার্সেন্টেজ অফ ভোটিং সেইটা কিন্তু বেশি হয়। এবার আমি আসি মোট ভোটারদের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি দুই দল কত কত ভোট পেয়েছিল ভালো করে দেখুন। 2,71,00,000 ভোট পেয়েছিল, 2,71,00,000 মানুষের ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর 2,29,00,000 মানুষের ভোট পেয়েছে বিজেপি 2024-এ। মানে বিজেপি এই মুহূর্তে 2,29,00,000 মানুষের শক্তিতে বলিয়ান হয়ে পশ্চিমবঙ্গে বিরোধী নেতা বা নেত্রী বা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত, আর তৃণমূল কংগ্রেস মাত্র 42 লাখ, 42 লক্ষ মানুষ মাত্র বেশি ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। 7,60,00,000 মোট ভোটার। এই পালাবদলটা কি করে সম্ভব? এবার আসি সেই ফর্মুলাতে। এই 42-এর মধ্যে থেকে 60 লাখ মানুষ যদি ভোট দিয়ে দেয়, এবার ধরে নিন এই হিন্দু ভোটার প্রায় 1,60,00,000 তারা তৃণমূল বা বিজেপিকে ভোট দেয়নি, অর্থাৎ এই 1,60,00,000-এর মধ্যে থেকে আমি যদি ধরে নিই 60 লাখও ভোট সুইং করে, অর্থাৎ এরা হয়তো বামপন্থীদের ভোট দিয়েছে, অনেকে হয়তো ভোট দিতে আসেনি, অনেকের ভোট পড়ে গেছে, কিন্তু হিন্দু ভোটারদের এই 1 কোটি ভোটার, তাদের কনসলিডেশন অনেকে বলছেন এবার হয়ে গেছে, আন্ডার কারেন্টের মতন এই কনসলিডেশনটা হয়েছে। এদের মধ্যে থেকে 7 লাখ যদি ভোট দিয়ে ফেলে, তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারে। দিগন্ত, কৃতিত্ব হয়তো হিন্দুদের, কিন্তু অনেকে বলতে পারেন বিজেপির কৃতিত্ব, অনেকে বলতে পারেন সেন্টারের কৃতিত্ব, স্টেটের কৃতিত্ব, হিন্দুদের কৃতিত্ব। তুমি কি করে এই নাম্বারটাকে ক্রাঞ্চ করছো দিগন্ত? হ্যাঁ দেখুন, যে পরিসংখ্যানটা আপনি খুব সুন্দরভাবেই বিশ্লেষণ করলেন যে পশ্চিমবঙ্গে পালাবদল কিভাবে সম্ভব হবে, এবং সেক্ষেত্রে হিন্দু ভোট একটি ফ্যাক্টর, এবং সত্যিই হিন্দু ভোট একটি ফ্যাক্টর, এটা তো বলার অপেক্ষা রাখে না। তবে আমি আরেকটি বিষয় বলবো যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার যে বিষয়টা রয়েছে, সেই যে ন্যারেটিভটা আমাদের মধ্যে সেট করে দেওয়া হয়েছে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নিজেদের মুসলিম বললে তারা ধার্মিক, যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা নিজেদের খ্রিস্টান বললে তারা গর্বিত খ্রিস্টান, কিন্তু হিন্দু যদি নিজেকে হিন্দু বলে দাবি করে তখনই তাকে সেকুলার এক বলে একটা দাগিয়ে, তাকে একটা ধার্মিক বা সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেন হিন্দুরই দায়িত্ব পড়ে গেছে তাকে সেকুলার হওয়ার। কিন্তু সত্যি কি তাই? যারা পৃথিবীর বুকে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করেছেন তারা কি বলেছেন? যদি আমরা স্বামীজির কথা দেখি, তিনি কিন্তু বারবার বলছেন যে ধর্মই ভারতবর্ষের মূল ভিত্তি। আপনি যদি স্বামীজির বাণী রচনা বলি পড়েন, তাহলে 10 নম্বর খণ্ডে দেখবেন তিনি বলছেন যে যদি যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করিয়াও ভগবানকে ধরিয়া থাকিবে, ততদিন ভারতবর্ষ টিকিয়া থাকিবে। এটাই তো আমাদের মহাপুরুষরা বলেছেন যে যাই করো আগে ধর্মটাকে রক্ষা করতে হবে। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন বড় জিনিস দিগন্ত, এই মুহূর্তে যেটা আমি দেখছিলাম এই অঙ্কটা, এবং আমি পিসিআরকে বলবো এই লাগাতার এই অঙ্কটা রেখে দিতে এই মুহূর্তে, যাতে সাধারণ মানুষও দেখতে পারে যে হিন্দুদের মধ্যে ভোটিং পার্সেন্টেজ কম, যেটা দেবাশিস চৌধুরীও বলছিলেন। যেরকমভাবে এই 7,60,00,000 মানুষ যারা ভোটার, মোটামুটি আনুমানিক, আবারও বলছি কম বেশি হতে পারে, তাদের মধ্যে থেকে এই 5 কোটি হিন্দু ভোটার যারা রয়েছে তারা কিন্তু সবাই বিজেপিকে ভোট দিচ্ছেন। আবার তারা সবাই এটাও বলছে না যে আমরা একেবারে হিন্দু হিসাবে ভোটটা দিচ্ছি, অনেকে সেকুলার রয়েছেন, কিন্তু এবার আশার আলো যেটা, এই সেকুলারিজমের অসুখটা কমছে দিগন্ত। এই 5 কোটি মানুষের মধ্যে থেকে যদি 20 লাখ মানুষও বলেন যে না আমরা ভুল করেছি, আমরা ধর্মনিরপেক্ষতার এই মেকি দুনিয়া থেকে বেরিয়ে হিন্দু হিসেবে ভোটটা দিচ্ছি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা। 30 সেকেন্ড দিগন্ত।
হ্যাঁ, একেবারেই সেটা তো অবশ্যই। তবে যেটা আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষ একাট্টা হয়ে ভোট দিলেও হিন্দুদের ক্ষেত্রে একটা অনীহা দেখা যায়। এটাও একটা বলবো একটা ন্যারেটিভই বলা যেতে পারে যে যে নিজের নিয়ে থাকে, যে নিউক্লিয়ার ফ্যামিলি, নিজের নিয়ে থাকা, নিজেরটা শুধু বুঝে নেওয়া। হয়তো দেখছেন পাশের বাড়ি খুবই ঝামেলার মধ্যে আছে, টালবাহানার মধ্যে আছে, তবুও আমরা নিজের যে ব্যাপারটা শুধু বুঝি। এটা কিন্তু একটা বড় কারণ এই যে ভোট দিতে না যাওয়া। যদি ভোটের পরিবর্তন হয় সেটা তো তারও পরিবর্তন, এটা যেদিন বুঝবে হিন্দুরা সেদিন আশা করি পরিবর্তন হবে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।